কৌতূহলী মন, রহস্য এবং ব্যাখ্যাতীত জগতের আরেকটি যাত্রায় সবাইকেই স্বাগতম। আজ আমরা অভিশপ্ত বাল্টা দ্বীপের রহস্যময় এবং বিস্ময়কর ইতিহাসের গভীরে ডুব দিতে যাচ্ছি। বাল্টা অভিশপ্ত দ্বীপ, যেখানে বৃষ্টির এক ফোঁটাও পড়ে না, এমন একটি স্থান যেখানে গোপন এবং অমীমাংসিত রহস্যগুলিতে আচ্ছাদিত, যা অভিযাত্রী, বিজ্ঞানী এবং গল্পকারদের বিভ্রান্ত করেছে, যাকে আত্মাদের অভিশপ্ত দ্বীপ বলেও ডাকা হয়। বাল্টা দ্বীপ দক্ষিণ সেমুর দ্বীপ নামেও পরিচিত। প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের 13টি দ্বীপের মধ্যে একটি। বিষুবরেখার কাছে অবস্থিত এটি একটি অপেক্ষাকৃত ছোট দ্বীপ, যার আয়তন প্রায় 27 বর্গ কিলোমিটার। এটি জমকালো, যা অন্যান্য দ্বীপের থেকে অনেকটাই আলাদা। বাল্টা দ্বীপে শুষ্ক জলবায়ু, যেখানে বিরল গাছপালা রয়েছে, প্রাথমিকভাবে লবণের ঝোপ এবং ক্যাকটাস রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাল্টা দ্বীপকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি কৌশলগত সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। এর অবস্থানটি পানামা খাল রক্ষা এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের নিরীক্ষণের জন্য আদর্শ বলে বিবেচিত হয়েছিল। দ্বীপটি একটি রানওয়ে এবং বিভিন্ন সামরিক স্থাপনা দিয়ে সজ্জিত ছিল, যার মধ্যে কিছু আজও বিদ্যমান, যা বিগত যুগের নীরব সাক্ষী হিসেবে এখনও আছে। যাই হোক, এই সামরিক অতীতের জন্য বাল্টা দ্বীপের প্রতি কৌতূহলী মনকে আকর্ষণ করে না, পরিবর্তে এখানকার লোককাহিনী, বিস্ময়কর ঘটনা এবং অমীমাংসিত ভয়ঙ্কর রহস্য, যা এই অনুর্বর অভিশপ্ত ল্যান্ডকে অলৌকিক আভায় আচ্ছাদন করে রাখে। স্থানীয় কিংবদন্তিরা একটি অভিশাপের কথা বলে, যা বাল্টা দ্বীপকে পীড়িত করে। উপকথা অনুসারে অভিশাপটি দ্বীপের আদিবাসীদের, তিমি ও জলদস্যুদের জন্য, যারা গ্যালাপাগোস সমুদ্রে ঘুরে বেড়াতো। গল্পগুলি দ্বীপে সমাহিত গুপ্তধনের কথা বলে, অস্থির আত্মাদের দ্বারা সুরক্ষিত, যারা এটিকে অনন্তকাল ধরে রক্ষা করার শপথ করেছিল। এই আত্মারা যে কোনো অনুপ্রবেশের দ্বারা ক্ষুব্ধ হয়। বলা হয়, যারা দ্বীপে পা রাখার সাহস করে তাদের অভিশাপ দেয় এবং বড় ক্ষতি করার চেষ্টা করে। শীত দ্বারা হিম করা সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলির মধ্যে একটি হলো এডওয়ার্ড ভেনিস নামে একজন জলদস্যু ক্যাপ্টেনের। 1600 দশকের শেষের দিকে তিনি এবং তার ক্রু মেম্বাররা প্রচুর পরিমাণ ধন দৌলত নিয়ে বাল্টা দ্বীপে গর্ত খুঁড়ে পুঁতে দেয়। তারা পরে একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী দ্বারা হামলার শিকার হয়, যার ফলে একটি সহিংস সংঘর্ষ ঘটে। ডেভিস যখন মারা যাচ্ছিল, তখন তিনি একটি অভিশাপ উচ্চারণ করেছিলেন। প্রতিজ্ঞা করেছিলেন যে যে কেউ ধন খুঁজে বের করার চেষ্টা করবে, তার একটি ভয়ানক পরিণতি হবে। তারপর থেকে অসংখ্য অভিযান অধারা ভাগ্যের সন্ধান করেছে, কিন্তু অনেকেরই ভয়ঙ্কর পরিণতি ঘটেছে। অনুসন্ধানকারীরা অদৃশ্য হয়ে গেছে বা অবর্ণনীয় ঘটনার সম্মুখীন হয়েছে। বাল্টা দ্বীপ অদ্ভুত ঘটনার জন্য একটি হটস্পট জায়গা। দর্শকরা প্রায়শই অস্বস্তির অনুভূতি অনুভব করেছেন। তারা বলে কেউ অদেখা চোখ দিয়ে তাদের দেখছে, যা তাদের শরীর ঠান্ডা করে দেয়। ইলেকট্রনিক সরঞ্জামগুলি কোনো কারণ ছাড়াই নষ্ট হয়ে যায়। কম্পাসগুলি ঠিকমতো কাজ করে না, বন্যভাবে ঘুরতে থাকে। সবচেয়ে নথিভুক্ত ঘটনাগুলির মধ্যে একটি 1950-এর দশকে ঘটেছিল, যখন গ্যালাপাগোসের অনন্য বন্যপ্রাণী এবং ভূতত্ত্ব অধ্যয়নের জন্য একটি বৈজ্ঞানিক অভিযান শুরু হয়েছিল। ডক্টর টমাস মেরিলের নেতৃত্বে দলটি বাল্টাতে তাদের একটি গবেষণা সাইট হিসেবে বেছে নিয়েছিল। তারা ক্যাম্প স্থাপন করে এবং তাদের কাজ শুরু করে, কিন্তু হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। দলের সদস্যরা রাতে বিচ্ছিন্ন কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। কখনো কখনো অদেখা কেউ তাদের নাম ধরে ডাকত। যে সরঞ্জামগুলি নিখুঁত কাজ করতে পারত, সেগুলো হঠাৎ করেই ব্যর্থ হয়ে যায়। কিছু সদস্যরা ছায়াময় কিছু তাদের আশেপাশে ঘুরতে দেখেছেন বলে দাবি করে। খুব ভালো করে ছায়াগুলি দেখার চেষ্টা করতে গেলে সেগুলি অদৃশ্য হয়ে যায়। এতে তাদের অবস্থার অবনতি হতে থাকে। এই অদ্ভুত ঘটনার পরিসমাপ্তি ঘটে যখন ডক্টর মেরিল নিজেই অদৃশ্য হয়ে যান। এক সন্ধ্যায় তিনি কিছুটা হাঁটার জন্য ক্যাম্প ছেড়ে যান এবং আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার চিহ্ন পাওয়া যায়নি। তার অন্তর্ধান দ্বীপের সবচেয়ে স্থায়ী রহস্যগুলির মধ্যে একটি। অনেকে বিশ্বাস করেন যে বাল্টা দ্বীপের অব্যক্ত ঘটনাগুলি দ্বীপে বসবাসকারী অদেখা শক্তি বা আত্মার কার্যক্রম। কিছু তথ্য বলে দ্বীপটি একটি শক্তিশালী ঘূর্ণিতে অবস্থিত, যা এক্সপিরিয়েন্স ইলেকট্রোম্যাগনেটিক সমস্যা সৃষ্টি করতে পারে। অন্যান্যরা অনুমান করে যে দ্বীপটি অলৌকিক কার্যকলাপের একটি স্থান হতে পারে। সম্ভবত শতাব্দী ধরে সেখানে যারা মারা গেছেন, তাদের অস্থির আত্মার কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের
মানব ট্র্যাজেডির দীর্ঘ ইতিহাস রয়েছে, জাহাজডুবি, মারণাবিক ভয়ঙ্কর যুদ্ধ এবং অকাল মৃত্যু পর্যন্ত। এই দীর্ঘস্থায়ী আত্মা কি দ্বীপের ভয়ঙ্কর পরিবেশে উৎস হতে পারে? কি জানি, হতেও পারে। সাম্প্রতিককালে অলৌকিক তদন্তকারীরা বাল্টা দ্বীপে গভীর আগ্রহ নিয়েছে। উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে তারা অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক রিডিং রেকর্ড করেছে, এমনকি ক্যামেরায় ভুতুড়ে আবির্ভাবের মতো যা দেখা যাচ্ছে তাও ক্যাপচার করেছে। এই অনুসন্ধানগুলি কেবল দ্বীপের রহস্যে যোগ দিয়েছে, আরও রোমাঞ্চ সন্ধানী এবং গবেষকদের আকর্ষণ করেছে এবং রহস্য উদ্ঘাটন করতে আগ্রহী হচ্ছে। রহস্যময় বন্যপ্রাণী। গ্যালাপাগোসের অন্যান্য দ্বীপের মতোই বাল্টা দ্বীপেও বিভিন্ন ধরনের অনন্য বন্যপ্রাণী রয়েছে। এখানে কিছু প্রজাতি অস্বাভাবিক আচরণ করে যা বিজ্ঞানীদের বছরের পর বছর ধরে বিভ্রান্ত করেছে। একটি উদাহরণ হলো ল্যান্ড ইগুয়ানা, যেগুলি আক্রমণাত্মক প্রজাতি দ্বারা মূল জনসংখ্যা নিশ্চিহ্ন হওয়ার পরে 1930-এর দশকে বাল্টাতে পুনরায় প্রবর্তন হয়। বিলুপ্ত প্রাণীর ফিরে আসা বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। এই ইগুয়ানাগুলি উন্নতি লাভ করেছে, কিন্তু পর্যবেক্ষকরা তাদের চলাফেরা এবং সামাজিক মিথস্ক্রিয়ায় বিশেষত্ব লক্ষ্য করেছেন। তারা প্রায়শই দ্বীপের নির্দিষ্ট এলাকায় জড়ো হয়। আপাত দৃষ্টিতে একটি অদৃশ্য শক্তির প্রভাব কাজ করছে সেটা পরিষ্কার বোঝা যায়, কিন্তু গবেষকরা বলেন এই আচরণগুলি দ্বীপের রহস্যময় শক্তির সাথে যুক্ত হতে পারে। পাখিরাও বাল্টাতে প্রচুর নিদর্শন প্রদর্শন করে। সামুদ্রিক পাখির ঝাঁককে অনিয়মিত আকারে উড়তে দেখা গেছে। পাখিদের হঠাৎ করে আকাশ থেকে পড়ে যেতে দেখা গেছে, কোনো আপাত কারণ ছাড়াই মারা গেছে। এই অসঙ্গতিগুলি পক্ষীবিদদের বিভ্রান্ত করে এবং দ্বীপের রহস্যময় খ্যাতিকে আরও বাড়িয়ে তোলে। আধুনিক দিনের অনুসন্ধান। সাম্প্রতিক বছরগুলিতে বাল্টা দ্বীপে আধুনিক দিনের অভিযাত্রীদের আগমন ঘটেছে। অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত তারা সেই রহস্যের সমাধান করার আশা করছে যা তাদের আগে অনেকেই ভয়ে এড়িয়ে গেছে। উত্তর খোঁজার জন্য ড্রোন, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার এবং অন্যান্য উন্নত সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। একটি উল্লেখযোগ্য নেতৃত্বে ছিলেন ডক্টর এমিলি কার্টার, যিনি একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং ব্যাখ্যাতিক ঘটনার প্রতি গভীর আগ্রহ রয়েছে। তার দল বাল্টাতে বেশ কয়েক মাস কাটিয়েছে এবং দ্বীপের মানচিত্র তৈরি করেছে, সাথে বিভিন্ন পরীক্ষাও পরিচালনা করেছে। যদিও তারা কল্পিত জলদস্যুদের ধন দৌলত উন্মোচন করতে পারেনি, তবে তারা কিছু চমকপ্রদ আবিষ্কার করেছিল। দলটি বেশ কিছু প্রাচীন নিদর্শন খুঁজে পেয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন সরঞ্জাম এবং মৃত পাত্রের খণ্ড যা গ্যালাপাগোসের মানুষের ক্রিয়াকলাপেরও পূর্ববর্তী। এই অনুসন্ধানগুলি ইঙ্গিত করে যে জলদস্যু এবং তিমিদের আগমনের অনেক আগে দ্বীপটিতে অজানা সভ্যতা বিরাজমান ছিল। এই নিদর্শনগুলির তাৎপর্য ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিতর্কের বিষয় হিসেবে রয়ে গেছে। অমীমাংসিত রহস্য। অসংখ্য অভিযান, অধ্যয়ন এবং তদন্ত সত্ত্বেও বাল্টা দ্বীপ একটি রহস্যময় অভিশপ্ত দ্বীপ হিসেবে রয়েই গেছে। এর রহস্যগুলি বরাবরের মতোই অধারা। নতুন নতুন প্রশ্ন উঠে আসে, এমনকি পুরনো প্রশ্নগুলিও হারিয়ে যায়। দ্বীপের অদ্ভুত রহস্যের উৎস কী? অভিশাপ এবং আত্মাদের কার্যকলাপের মধ্যে কি সত্য নিহিত আছে? যারা কোনো প্রতিক্রিয়া ছাড়াই নিখোঁজ হয়ে গেছে তাদের কি হয়েছিল? বাল্টা দ্বীপ অজানার স্থায়ী লোভের একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। অজানাকে জানার লোভ, ধন দৌলত খুঁজে পাওয়ার লোভ, আসল রহস্য উন্মোচনের লোভ অভিযাত্রী এবং গবেষকদের লোভী করে তোলে এই দ্বীপের প্রতি। এটি আমাদের বাস্তবতা বোঝার চ্যালেঞ্জ করে, আমাদের বিজ্ঞান এবং অতি প্রাকৃতের সীমানা অন্বেষণ করতে আমন্ত্রণ জানায়। যারা বাল্টা দ্বীপের গোপনীয়তা খোঁজার সাহস করবে, যতক্ষণ পর্যন্ত রহস্য উন্মোচনের চেষ্টা করবে, ততক্ষণ বাল্টা তাদের মন্ত্রমুগ্ধ এবং অতি প্রাকৃতিক চক্রান্ত অব্যাহত রাখবে। দৃশ্য জগতের সাথে চলবে অদৃশ্য জগতের লড়াই, যেটার ব্যাখ্যা কখনোই দেওয়া সম্ভব হবে না। কারো পরিণতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে পারে, তবুও চলতে থাকবে রহস্য অন্বেষণের সাহসী যাত্রা। কিউকি ডর কে আগে জিত হ্যায়। डर के आगे जीत है। বিশ্বের অন্যতম রহস্যময় স্থানের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরও এই রোমাঞ্চ উপভোগ করার সুযোগ করে দিন। এরকম ইন্টারেস্টিং ভিডিও রেগুলার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আলবিদা।